হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে ফিউরিয়াসা ম্যাড ম্যাক্স সাগা বলে ছবিটাকে নিয়ে। তো ভাই, সব কাজ ছাড়ো, এই মুহূর্তে এই ছবিটা দেখো। যদি পসিবল হয় আইম্যাক্সে দেখলে তো সবচেয়ে বেস্ট। যদি সেটা না দেখতে পারো বিগ স্ক্রিনে তো দেখো। এই ছবিটাকে ওটিটির জন্য আসার জন্য অপেক্ষা করো না। এই ছবিটা হলে যে মজাটা দেবে সেটা কোনো দিনও একটা টিভিতে, একটা মোবাইলে কোনো দিনও পাবে না। এবং জর্জ মিলারকে হ্যাটস অফ ভাই, একটা লোক 79 ইয়ার্স এজে এরকম সিনেমা বানাতে পারে, এরকম ভিজুয়ালস ক্রিয়েট করতে পারে। আমি এই জিনিসটার জন্যই ছবিটা দেখতে যেতে চাই, আর কিছু না, আর আমার কিছু লাগবে না। ভাই কি ভিজুয়ালস ক্রিয়েট করেছে। এবং সবচেয়ে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, ম্যাড ম্যাক্স ফিউরি রোড এই ছবিটা প্রত্যেকের খুব পছন্দ হয়েছিল, ব্লকবাস্টার একটা ছবি ছিল, অস্কারও জিতেছিল। বাট সেই ছবিটার থেকে ডিরেক্টর কিন্তু এই ছবিটাকে অনেকটা আলাদা বানিয়েছে। ওই ছবিটা কিন্তু একটা চেস ফিল্ম ছিল, কন্টিনিউয়াসলি অ্যাকশন হয়ে যাচ্ছে এবং খুব লিমিটেড একটা পিরিয়ডের মধ্যে পুরো গল্পটা বলা ছিল। গোটা ছবি যদি গল্পটা দেখেন, এখানে কিন্তু একটা বড় স্প্যানকে ধরা হচ্ছে। ফিউরিয়াসের যে ক্যারেক্টারটা, যেটা চার্লাইজ থেরন প্লে করেছিল, তারই লাইফটাকে দেখানো হচ্ছে। এটা বেসিক্যালি ম্যাড ম্যাক্স ফিউরি রোডের একটা প্রিকুয়েল আর কি। এবং এখানে কিন্তু এই 15 বছরের একটা লাইফ স্প্যানকে দেখানো হয়েছে, 5টা চ্যাপ্টারে সেটাকে ডিভাইড করা হয়েছে। প্রথমে আমরা এই ফিউরিয়াসা যে যখন ছোট ছিল সে কোথায় ছিল, তারপরে তাকে কিডন্যাপ করে নিয়েছিল প্রিন্স হেমসওয়ার্থের ক্যারেক্টারটা, সেইগুলো আর কি আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে ক্রিস হেমসওয়ার্থের সাথে ওই ইমর্টাল জোয়ে, যাকে আমরা ভিলেন হিসেবে দেখেছিলাম ফিউরি রোডে, তার সাথে কি ঝামেলা আছে, তো সেই পুরো জিনিসগুলোর উপর ফোকাস করা হয়েছে। তাই জন্য এখানে যেহেতু 15 বছর ধরে দেখানো হচ্ছে, একটা স্প্যান দেখানো হচ্ছে, তাই এখানে কিন্তু অনেকটা ফোকাস কিন্তু করা হয়েছে ওয়ার্ল্ড বিল্ডিংটার ওপর। তো সেটাতে সময় দেওয়া হয়েছে, মানে এরকম নয় যে ছবিটা শুরু হবে আর জাস্ট একটার পর একটা অ্যাকশন সেট পিস হয়ে যাবে, তা কিন্তু নয়। তো ছবিটাতে ওয়ার্ল্ড বিল্ডিংয়ের ওপর সময় দিয়েছে। এবং আপনাদেরকে বলছি, এখানে যে বাচ্চা মেয়েটি যে ফিউরিয়াসের চরিত্রটা প্লে করেছে, তার অভিনয়টা দেখবেন, তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। টেলর জয়ের থেকেও বেটার পারফরমেন্স ওই বাচ্চা মেয়েটি দিয়েছে, সত্যি বলছি। এবং টেলর জয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, ও যেখান থেকে আছে সেখানে না ওকে বেশি ডায়লগস দেওয়ানি, ডায়লগস নেই বলতে গেলে, পুরো জিনিসটাকে চোখ দিয়ে ইমোট করতে হবে। এবার ডেফিনেটলি চার্লাইজ থেরন অনেক বেশি স্টাইল দিয়ে এটাকে পুল অফ করেছিল ক্যারেক্টারটাকে, সেটা অনেক বেটার ছিল। বাট টেলর জয়ও কিন্তু বেশ ভালো কাজ করেছে, তার পারফরমেন্সও আমার বেশ ভালো লেগেছে। এবার ওয়ার্ল্ড বিল্ডিং দুর্দান্তভাবে হয়েছে এবং ক্রিস হেমসওয়ার্থের কাজও কিন্তু ভালো লেগেছে। তাকে কিন্তু একটা পুরো অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ম্যাড ম্যাক্স ফিউরি রোডের যে ভিলেনটা ছিল ইমর্টাল জো, সে অনেক বেশি মেনিসিং ছিল। এখানে কিন্তু একে অনেক বেশি ফানি ইত্যাদি করা হয়েছে, কমেডি ইত্যাদি দেওয়া হয়েছে এবং লুকটাকেও পুরোপুরি চেঞ্জ করা হয়েছে, একটা ডিফারেন্ট আবতারে প্রেজেন্ট করা হয়েছে ক্রিস হেমসওয়ার্থকে। আমার পার্সোনালি ভালো লেগেছে। হ্যাঁ, আপনি ডেফিনেটলি আগের পার্টের ভিলেনের সাথে কম্পেয়ার করলে একটু লেস মিনিসিং মনে হতে পারে। এবার কথা হচ্ছে যে ওয়ার্ল্ড বিল্ডিংটাতে একটু সময় দিয়েছে, তাই জন্য ছবিটা একটু বড়। এটাই একমাত্র নেগেটিভ পয়েন্ট, যে আপনাদের মনে হতে পারে যে ছবিটা অনেকটা বড়, প্রায় 2.5 ঘন্টার ছবি। দিস ইজ দ্য অনলি নেগেটিভ পয়েন্ট। বাট ভাই, যা ভিজুয়ালস, মানে অ্যাকশন সিনের যে কোরিওগ্রাফি, যেভাবে এক একটা সিনকে করেছে, অ্যাকশন চলছে, লম্বা লম্বা সিকোয়েন্স, সেটাকে যেভাবে এডিট করেছে, সেখানে যা ভিজুয়ালস দেখতে পাচ্ছেন, এবং মোস্টলি প্র্যাকটিক্যাল এফেক্টসের মাধ্যমে করা আছে। ওই গ্রাফিক্স ইউজ করে, গ্রিন স্ক্রিন ইউজ করে ওরকম জিনিস নয়। তো ভাই, অ্যাকশন কিন্তু যারা অ্যাকশন লাভার তাদের জন্য তো ট্রিট, দুর্দান্ত এবং ব্যাপক লাগে দেখতে, জাস্ট ব্যাপক, অন্য লেভেলে ভিজুয়াল। এবং তার সাথে বিজিএম, ভাই যা অ্যাড্রিনালিন রাশ দেয় না, জাস্ট অন্য লেভেলে চলে যায়। তো বলছি, ম্যাড ম্যাক্স ফিউরি রোডের এক্সপেকটেশন না রেখে আপনারা ছবিটা দেখতে যান। ভাই, ওয়ার্ল্ড বিল্ডিং আর যে মেসেজগুলো দিয়েছে, একটু ফেমিনিস্টিক ছবিটা, তো সেই জিনিসপত্রগুলো এবং তার সাথে অ্যাকশন সব মিলিয়ে কিন্তু ব্যাপক একটা সিনেমা হয়েছে। এবং একটা ডিরেক্টর, তার 79 ইয়ার্স এজ, সেই রকম সিনেমা তৈরি করতে পারে, সিরিয়াসলি বলছি, এটা আমার কাছে খুব শকিং। কী করে বিদেশি ডিরেক্টরসরা, মার্টিন স্করসেজি থেকে শুরু করে জর্জ মিলার, কারণ জর্জ মিলারের ফিল্মোগ্রাফি আপনারা যদি দেখেন, এত ভ্যারাইটি টাইপ অফ ছবি তিনি করেছেন, অদ্ভুত লাগে সেটা দেখে, যে একটা ডিরেক্টর যে ম্যাড ম্যাক্সের মতো ছবি করছে, আবার বাচ্চাদের ছবি করছে, মানে ডিফারেন্ট টাইপ অফ সিনেমা তিনি করতে পারেন। এবং যেভাবে এই ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডটা এই অস্ট্রেলিয়ার ওয়েস্টল্যান্ডের মধ্যে তিনি ক্রিয়েট করেন, সেটা দেখবার মতো। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং অ্যাকশন, ভিজুয়ালস, সাউন্ড, বড় স্ক্রিনে দেখার মতো ছবি দুর্দান্ত হয়েছে। আপনারা যারা দেখেছেন ফিউরিয়াসা, আচ্ছা হিন্দি ডাবিংয়ের কথা যদি বলি, হিন্দি ডাবিংও কিন্তু বেশ ভালো হয়েছে। খুব একটা মানে যেরকম হয় আর কি জেনারেলি, সেরকমই হয়েছে। খুব এক্সট্রাঅর্ডিনারি হয়নি যে দারুণ লাগছে, একদম প্রপারলি করা হয়নি, যেরকম একটা হিন্দি ডাবিংয়ের মধ্যে টাচ রাখা থাকে, মানে হলিউড ছবির ক্ষেত্রে দেখবেন একটা হিন্দি ডাবিংয়ে সার্টেন একটা কিছু টেমপ্লেট ইউজ করে করা হয়, সেই ধরনের একটা ব্যাপার রাখা হয়েছে। বাট সেটাকে প্রচণ্ড টাপরি টাইপের করে দেওয়া হয়নি, সেটাও করা হয়েছে। দেখবেন কিছু ছবিতে, কমেডির যে ছবিগুলো মোস্টলি হয়, অ্যাকশন কমেডি ছবি, সেগুলোতে ডাবিংগুলোকে বড় নষ্ট করে দেয়, তাই জন্য এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু এটার ক্ষেত্রে করা হয়নি, হিন্দি ডাবিং কিন্তু ডিসেন্ট আছে আর কি। সেটাই বলা ছিল। আপনারা তাড়াতাড়ি গিয়ে ছবিটা দেখে নিন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।